আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদা লিমা। আপনারা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব ছোট্ট একটি ঝুড়ি। এর মধ্যে আমি এভাবে যখন আমি কোনো ধরনের টিউটোরিয়াল করি তখন আমার যখন সুতার প্রয়োজন হয় তখন আমি ছোট ছোট গুটিগুলো এর মধ্যে রেখে দিই, অনেক সময় হুকগুলো রেখে দিই। আপনারা চাইলে এই ধরনের ঝুড়িগুলো তৈরি করে রেখে দিতে পারেন, ছোট ছোট জিনিসগুলো রাখতে খুবই সুবিধা হয়। আর চাইলে আপনার তুলি ব্যান্ড, হেয়ার ব্যান্ড এগুলো রাখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি এখানে নিয়েছি সক্কাপুতি 10 নাম্বার, দুইটাই 10 নাম্বার। এখানে লেগেছে আমার একটাই লেগেছে সাদা, যেটা এটা লেগেছে আমার 50 গ্রাম, আর নীল যেটা ওইটা লেগেছে 40 গ্রাম। আর নিয়েছি 50 নাম্বার রক্সতা। আপনারা চাইলে 60 বা 70 নাম্বার রক্সতা দিয়েও করতে পারেন। আমি এখন একটা রক্সতা কেটে নিয়েছি 4 হাত, তার মধ্যে এভাবে করে 16টি পুঁতি ভরে নিয়েছি। তারপরে দুটি রক্সতার মাথায় এক সমান করে ধরে এখানে আমি খুব শক্ত করে দুটি গিঁট দেবো। এমনভাবে গিঁট দিতে হবে যেন একদম শক্ত হয়ে থাকে। এভাবে করে গিঁট দেওয়ার ফলে আপনি যে কাজটি করবেন এই কাজটি একবারে শক্ত হয়ে যাবে, লুজ হবে না। যখন কাজ শক্ত হয়ে যাবে তখন আপনারও দেখতে আর কাজ করতে ভালো লাগবে। যদি লুজ হয়ে যায় সেই ক্ষেত্রে আবার খুলতে হয়, ঝামেলা তৈরি হয়। আমি এখন এইখান থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দুটি পুঁতি কমন নিয়ে রক সুতার মধ্যে এবার আমি 3টি পুঁতি ভরবো। তারপরে 3 নাম্বার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি পাঁচের ফুল করে নেব। এভাবে করে আমি 2 কমনে 5এর ফুল করলাম। আবার আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেব। দুটি পুঁতি কমন নেওয়ার পর রক সুতার মধ্যে আছে একটি পুঁতি, আর একটি পুঁতি রক্সতার মধ্যে একটি পুঁতি আছে আর দুটি পুঁতি কমন, তাহলে হলো 3টি পুঁতি। আর দুটি পুঁতি রক্সতার ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল করে নেব। দুটি পাঁচের ফুল করা হয়ে গেল। এবার আমি পরবর্তী যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নিয়ে নেব। এখন আবার আমার রক্সতাতে 3টি পুঁতি চলে এসছে। এবার আমি আবারও দুটি পুঁতি রক্সতে ভরে নেব। দেখুন, একটা, দুইটা পুঁতি ভরে নেওয়ার পরে এখানে আমি আরও একটি পাঁচের ফুল করে নিলাম। এই দেখুন, এভাবে করে যদি আপনি এটাকে টান দিয়ে শক্ত করেন তাহলে সেই ক্ষেত্রে ঘরগুলো বেশি মজবুত হয়ে যায়। যদি প্রতিটি ঘরের মধ্যে আপনারা এভাবে করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করছেন ওইটা অনেক বেশি মজবুত হয়ে যাবে। আবারও আমি এখানে দুটি পুঁতি কমন নিলাম। রক্সতার মধ্যে 3টি পুঁতি আছে আর দুটি পুঁতি রক্সতায় ভরে নিয়েছি। নেয়ার পরে এই যে দেখুন, আবার এটাকে রিপিট আমি এভাবে করে রক্সতাটা ভেতরের দিকে নিয়ে আসছি। তারপরে এভাবে করে নিয়ে এখানে এইভাবে একটা টান দিয়ে নিলাম। ব্যাস, হয়ে গেল পাঁচের ফুল। এভাবে করে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটি আমি এখন কমপ্লিট করে ফেলবো। একদম লাস্টে চলে আসছি। আসার পর লাস্টে যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নিলাম। প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে প্রথম পুঁতিটি কমন নিলাম। এখন রক্সতায় আছে 4টি পুঁতি আর একটি পুঁতি রক্সতায় ভরে নেব। তারপরে এইভাবে করে আবার রিটার্ন নিয়ে এখানে এভাবে করে ভেতর দিক থেকে এই রক্সতাটি এনে এভাবে টান দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে গিটটাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। এবার আমি এইখানে এই যে জায়গাটা একটা পুঁতি দেখছেন, এই একটা পুঁতি কমন নিয়ে এখানে আমি এক কমনে 4 ফুল করব। আমি আমার নিজের মতো করে কালার কম্বিনেশন করেছি, আপনারা আপনাদের মতো করে কালার কম্বিনেশন করে নিতে পারেন। আমি এবার বাম হাতের রক্সতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ডান হাতের রক্সতা দিয়ে এভাবে ঘর ক্রস করলাম। এবার আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। এখন দেখেন রক্সতায় দুটি পুঁতি আছে 4 ফুল করার জন্য, আর দুটি পুঁতি রক্সতায় ভরবো এবং 2 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে ফেলবো। এবার আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। সেই পুঁতিটি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে থাকছে আবারও দুটি পুঁতি, আর দুটি পুঁতি রক্সতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4 ফুল করে ফেলবো। এভাবে করে এক কমনে 4 ফুল করে এই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি আমি সম্পূর্ণ কমপ্লিট করব এভাবে করে। এবার আমি এভাবে করে এই লাইনটি কমপ্লিট করে একদম লাস্টে চলে আসছি। আসার পরে লাস্টে পুঁতিটি কমন নিলাম, প্রথম যে ফুল করেছিলাম তার পুঁতিটি কমন নিলাম। এখন দেখেন রক্সতায় আছে 3টি পুঁতি 4 ফুল করার জন্য, আর একটি পুঁতি রক্সতায় ভরলাম এবং
এভাবে করে ঘর ক্রস করে ফেললাম। ব্যাস এই লাইনটি কমপ্লিট করলাম। আমি এই লাইনটি যেভাবে করেছি পরবর্তী লাইনটিও আমি একইভাবে করব। আমি এখানে সাদা পুঁতি দিয়ে করব, আপনারা চাইলে নীল দিয়েও করতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে করতে পারেন। তো আমি এখানে আরও একটি লাইন করে নিয়েছি। এমন করে আপনারা 2-3টি লাইন করে উঁচুও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। তো এইখানে আমি এই যে একটা পুঁতি কমন নিয়ে রক্সতার মধ্যে 4টি পুঁতি ভরবো। 4টি পুঁতি ভরে নিয়ে 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5এর ফুল করে নেব। এক কমনে 5এর ফুল করা কমপ্লিট। পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম। এবার আমি রক্সতার মধ্যে 3টি পুঁতি ভরবো। 3 নাম্বার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 4এর ফুল করব। এবার আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব, মানে একটা পুঁতি কমন নেবে, একটা পুঁতি কমন নিয়ে রক্সতার মধ্যে আমি আর 3টি পুঁতি ভরবো। তারপরে 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 1 কমনে 5এর ফুল করব। ঠিক এভাবে করে 1 কমনে 5এর ফুল করে এই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ লাইনটি আমি এখন কমপ্লিট করব। এখন আমি যে লাইনটি করছি এটা হলো 1 কমনে 5এর ফুলের। এভাবে করে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে একদম লাস্টের যে ফুলটি আছে সেই ফুলে চলে যাব। সেখানে গিয়ে লাস্টের যে ফুলটি আছে সেটি আমি এখন করে নিচ্ছি। তো লাস্টে আসার পরে লাস্টের পুঁতিটি আমি কমন নিয়ে নিচ্ছি। প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটির মধ্যেই এভাবে রক্সতা ভরে নিয়ে উপর দিকে চলে আসছি। তো এখানে আমি 3টি পুঁতি আছে রক্সতার মধ্যে, এই 3টি পুঁতি রক্সতার মধ্যে থাকার পরে আর 2টি পুঁতি রক্সতায় ভরলাম। ভরার পরে এভাবে করে ঘর ক্রস করে দিলাম। ব্যাস হয়ে গেল এই লাইনটিও। এবার আমি দেখুন এই যে 5এর ফুল করে এভাবে লাইনটি করে নিয়েছি। এবার আমি 2টি 5এর ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নেব। অবশ্যই খেয়াল রাখবেন 2টি পুঁতি যেন 2টি 5এর ফুল থেকেই হয়। তো 2টি পুঁতি আমি 2টি 5এর ফুল থেকে নিয়ে নিলাম। এখন রক্সতার মধ্যে আমি 5টি পুঁতি ভরবো, তারপরে ঘর ক্রস করে দেব। আমি এখানে সাদা কালার পুঁতি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো পুঁতি দিয়ে করতে পারেন, চাইলে আপনারা ব্লুটাও ইউজ করতে পারেন। তো এখানে আমি এভাবে করে 5টি সাদা কালার পুঁতি ভরে নিয়ে 5 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 2 কমনে 7এর ফুল করে ফেললাম। এবার আমি পরবর্তী যে 2টি পুঁতি আছে সেই 2টি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সেই 2টি পুঁতি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে থাকছে একটা পুঁতি। তো কমন একটা পুঁতি আর কমন 2টি পুঁতি আর রক্সতায় আছে একটি পুঁতি, তাহলে হলো টোটাল 3টি পুঁতি। এখানে 3টি পুঁতি আছে, আমি আর 4টি পুঁতি রক্সতে ভরে নেব। তারপরে 4 নাম্বার যে পুঁতিটি আছে সেই 4 নাম্বার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি এখানে একটি 2 কমনে 7এর ফুল করে নেব। প্রথম ফুলটি ছিল 2 কমনে 7এর ফুল, দ্বিতীয় ফুলটি হলো 2 কমনে 7এর ফুল। এভাবে করে আমি 2টি করে পুঁতি কমন নেব আর 4টি করে পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি এখানে 2 কমনে 7এর ফুল কমপ্লিট করব। তো আমি 3 নাম্বার 7এর ফুল করার জন্য এখানে যে 2টি পুঁতি আছে পরবর্তী 2টি পুঁতি মানে 2টি 5এর ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিলাম। তো রক্সতে 3টি পুঁতি আছে আর 4টি পুঁতি রক্সতে ভরে নিয়ে 4 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 7এর ফুল করে নেব। আমি এখন যে লাইনটি করছি এটা হলো 2 কমনে 7এর ফুল। এভাবে করে 2 কমনে 7এর ফুল করে এই যে আপনারা লাইনটি দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ লাইনটি একই নিয়মে ফলো করে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করতে হবে। এই লাইনটি হলো 2 কমনে 7এর ফুল। লাস্টে চলে আসছি। লাস্টে আসার পরে লাস্টে যে 2টি পুঁতি আছে সেই 2টি পুঁতি কমন নিয়ে নিলাম। প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিয়ে নিলাম। তো এবার আছে রক্সতার মধ্যে 4টি পুঁতি 7এর ফুল করার জন্য আর 3টি পুঁতি রক্সতে ভরে নেব এবং 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। ব্যাস এভাবে হয়ে গেল 2 কমনে 7এর ফুলের এই লাইনটি। 2 কমনে 7এর ফুলের এই লাইনটি কমপ্লিট হওয়ার পর আমি একদম লাস্টে যে লাইনটি আছে সেই লাইনে চলে আসছি। লাস্টের লাইনে আসার পরে দেখুন এখানে কিন্তু একটু উঁচু নিচু ঢেউর মতো আছে। তো আমি এখান থেকে কি করব, এপাশ থেকে একটি পুঁতি আর মানে 2টি যে ফুল আছে 2টি ফুল থেকে এই যে এপাশ থেকে একটি পুঁতি এপাশ থেকে একটি পুঁতি, 2টি ফুল থেকে একটি 2টি পুঁতি কমন নিলাম। এবার আমি রক্সতার মধ্যে 4টি সাদা কালার পুঁতি ভরবো। তারপরে 4 নাম্বার সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6এর ফুল করব। আমি এখন যে লাইনটি করছি সেই লাইনটি হলো 2 কমনে 6এর ফুল 1 কমনে 5এর ফুল, 2 কমনে 6এর ফুল 1 কমনে 5এর ফুল। তো আমি এখানে 2 কমনে প্রথমেই 6এর ফুল করলাম। এবার আমি একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। একটি পুঁতি দেখুন মাঝখানে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিলাম। তো রক্সতায় আছে 2টি পুঁতি, যেহেতু আমি এখানে 1 কমনে 5এর ফুল করব সেহেতু আমি এখন রক্সতার মধ্যে
একটা, দুইটা, তিনটা পুঁতি ভরবো। তিনটা পুঁতি ভরে নেওয়ার পর 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল করে ফেলবো। প্রথম ফুলটি হলো 2 কমনে 6 ফুল, দ্বিতীয় ফুলটি হলো 1 কমনে 5 ফুল। তারপরে আমি আবারও দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দুটি পুঁতি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে আছে একটি পুঁতি, তাহলে হলো টোটাল 3টি পুঁতি। 6 ফুল করার জন্য আর 3টি পুঁতি রক্সতে ভরে নেব এবং 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। তো এখানে প্রথমেই হলো 2 কমনে 6 ফুল, তারপর 1 কমনে 5 ফুল, তারপর 2 কমনে 6 ফুল। এবার আমি একটা পুঁতি কমন নেব, কারণ এবার আমি করব 1 কমনে 5 ফুল। তো একবার হবে 6 ফুল, একবার হবে 5 ফুল। এবার আমি একটা পুঁতি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে 3টি পুঁতি ভরবো। 3টি পুঁতি ভরার পরে 3 নাম্বার যে পুঁতিটি থাকবে সেই পুঁতিটি ঘর ক্রস করব। তো এভাবে যদি আমি করি তাহলে এখানে হয়ে যাবে 1 কমনে 5 ফুল। আমি আগেই বলেছি এই লাইনটি হবে 2 কমনে 5 ফুল, 1 কমনে 5 ফুল, 2 কমনে 5 ফুল, 1 কমনে 5 ফুল। এবার আমি 1 কমনে এই 5 ফুলের এই ফুলটি কমপ্লিট করে ফেললাম। 3টি পুঁতি ভরে নিয়ে 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিই। ঠিক এভাবে করে এই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটি আমি 2 কমনে 5 ফুল, 1 কমনে 5 ফুল করে সম্পূর্ণ লাইনটি আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। ব্যাস একদম লাস্টে চলে আসছি। আসার পর লাস্টে যে পুঁতিটি আছে একটা পুঁতি কমন নিচ্ছি। প্রথম যে ফুলটি আছে সেই ফুল থেকে একটি পুঁতি কমন নিচ্ছি, তাহলে হলো 3টি পুঁতি। দুই পাশে কিন্তু আমার 2টি 6 ফুল, এই জন্য মাঝখানে হবে একটি 5 ফুল। যেহেতু 3টি পুঁতি রক্সতায় আছে সেহেতু 2টি পুঁতি রক্সতায় ভরে নিয়ে খুব ভালো মতো 2টি গিট দিয়ে এখানে কমপ্লিট করে ফেলতে হবে। খুব ভালো মতো 2টি গিট দেওয়ার ফলে এখানে কাজটি খুব বেশি মজবুত হয়ে যাবে। আপনারা এভাবে করে গিট দিয়ে যেতে পারেন 2 থেকে 3টি ঘর পরপর, তাহলে আপনার কাজটি আরও বেশি মজবুত হয়ে যাবে। তো হয়ে গেল ঝুড়ি। আপনারা চাইলে উপরে যে হাতল আছে হাতলটা দিতে পারেন আর নাও দিতে পারেন, এভাবে করেও রেখে দিতে পারেন। যেহেতু আমি এখানে হাতল দিয়েছি সেহেতু আমি হাতল দেওয়াটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন যে 2টি পুঁতি আছে, আমি দুই পাশ থেকে 2টি পুঁতি কমন নিচ্ছি, একটা 5 ফুল থেকে একটা 6 ফুল থেকে। দুই পাশ থেকে আমি একটি একটি করে পুঁতি কমন নিয়ে রক্সতার মধ্যে মানে 2টি রক্সতার মধ্যে একটি একটি করে প্রথমে পুঁতি ভরছি। এরপরে 2টি রক্সতার মাথায় এক সমান করে এভাবে করে পুঁতি ভরে নিচ্ছি। যতটুকু আপনার দরকার ততটুকু পুঁতি ভরে নেবেন, সম্পূর্ণ আপনার ইচ্ছের উপরে ডিপেন্ড করে। আমি এ পাশ থেকে ওই পাশে বারবার মাপ নিয়ে নেব। আমার যতটুকু মনে হবে আমি ততটুকুই হাতলটা রাখছি, আপনার যতটুকু মনে হবে আপনার ততটুকুই হাতল রাখবেন। সেই ক্ষেত্রে আপনি ওইভাবে করেই পুঁতি ভরে নেবেন, এভাবে করে 2টি রক্সতার মাথায় এক সমান করে আর বারবার করে এভাবে মাপ দিয়ে নেবেন। তো এভাবে করে আমি অনেকগুলো পুঁতি একসাথে এখানে রক্সতার মধ্যে ভরে নিচ্ছি। তারপরে আমি এখানে দেখুন 2টি রক্সতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরে একদম অপোজিট পাশে যে 2টি পুঁতি আছে সেই 2টি পুঁতির মধ্যে আমি এভাবে করে দুই পাশ থেকে রক্সতা 2টি ভরে দিলাম। ভরে দেওয়ার পরে তারপরে আমি 2টি রক্সতা একসাথে করে সুন্দর মতো এখানে 2টি গিট দেব। বাড়তি যে রক্সতা থাকবে সেই রক্সতা এই যে ঝুড়ির বাকি যে ফুলগুলো আছে প্রত্যেকটা পুঁতির ভিতর দিয়ে ঘুরিয়ে আমি কেটে নেব। এতে করে এই ঝুড়িটি অনেক বেশি মজবুত হয়ে যাবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল সিম্পল ছোট্ট একটি ঝুড়ি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।